তো বন্ধুরা, তো চলো তোমার একটা নতুন কিছু ব্লগ শেয়ার করছি। তো কোনো কিছু অন্যরকম তোমার একটা ব্লগ শেয়ার করবো, নতুন কিছু দেখতে পাবে। চলো দেখাই তোমাদের। আর প্লেসটা একটু অন্যরকম লাগছে তোমাদের, ব্লগটা দেখতে থাকো। পুরোপুরি স্টার্ট করে দিচ্ছি ব্লগ। তো হ্যালো গাইস, তো একটা স্পেশালি একটা অন্যরকম ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হচ্ছি। তো আমি একটা অন্যরকম জায়গায় আছি, তোমরা নিচে দেখতে পাচ্ছ এই যে উপরে। আর এখানে সমস্ত কাজ ফাজ চলছে, ইলেকট্রিকের কাজ চলছে, তো বাবা কাজ করছে। তো ফাইনালি আমি চলে এসেছি, ব্লগও কন্টিনিউ করছি। তো ইলেকট্রিকের কাজও শিখছি আর সাহায্য করছি বাবাকে। এই যে ইলেকট্রিকের কাজ হচ্ছে, এখানে ওয়াইফাই রয়েছে, ওয়াইফাই ধরতে হবে, কেসিং টেসিং মারছে। তো চলো শেখা যাক, ব্লগও কন্টিনিউ করি। হাতের কাজ একটা শিখে রাখা ভালো। ইলেকট্রিকের কাজ শিখে নিচ্ছি, বাবার থেকেই শিখছি। সব যন্ত্রপাতি রয়েছে, দুতলায় আছি, ওপর থেকে সেই আমাদের ওদিকে দোকান দেখা যাচ্ছে। এদিকে আমাদের দোকান, আর যেসব বোর্ড ফোর্ড বসাচ্ছে ওদিকে যাচ্ছে। নিচেতেও কাজ হয়েছে। বেসিক্যালি এটা এখানে কলের পাইপ রয়েছে, মানে কলের গোডাউনে কাজটা হচ্ছে। তো চলো তোমাদের ব্লগ শেয়ার করবো, কী করি না করি সব পুরোপুরি দেখতে হবে, দেখতে থাকো। এটা হচ্ছে ডিল রয়েছে, মই রয়েছে লাইন। বেসিক্যালি অয়েলিং করা হচ্ছে। তো অয়েলিং করাটা শিখতে হবে, শিখতেই এসছি। আর তোমাদের ব্লগও শেয়ার করছি, দেখতে পাচ্ছ। আর কি আছে না আছে যন্ত্রপাতি সবই দেখাই। আছে হাতুড়ি, প্লাস বাটালি, ছেনি, তারপরে টেস্টার, স্ক্রুড্রাইভার সব রয়েছে। আর এগুলোকে কাঠের ট্যানা বলা হয়, মানে গর্ত করে সবগুলো গর্ত করে কাঠগুলো পেস্টিং করে। যে বাবা কাজ করছে, কিছু করলে তোমাদের শেয়ার করবো। আর এটা হচ্ছে নিচোটা, এখান থেকে দোতলায় এসেছি। পাইপ রেখে খুবই অসুবিধা হচ্ছে কাজ করতে, কারণ মই ফই রাখা যাচ্ছে না, যে পাইপের ওপর পড়ে যাচ্ছে। এখন লাইনটা বন্ধ করে দাও, এখন লাইন বন্ধ করে দেওয়া হচ্ছে ডিলের। আর ডিলে থাম্বনেলে তোমরা দেখতে হবে ডিল মেশিন সব চালানো শেয়ার করব। আর আমি শিখছি, আমি অবশ্য এখন চালাবো না, দেখছি, শিখছি। এইগুলো যখন মারা হয় তখন ভিডিও করা হয়নি। তো চলো দেখতে থাকো। এটা কি সবই তোমাদের বলছি, যেহেতু এটাকেও বলি। তো এটাকে কেসিং বলা হয়। কেসিং অয়েলিং করতে লাগে, কেসিং দেয়ালে মারে তারপারগুলো, মানে চাপা দেওয়ার জন্যে। এর ওপর দিয়ে তার যাবে, তার উপর দিয়ে আবার একটা কেসিং মেরে চাপা দিয়ে দেবে রয়েছে। চলো আজ ব্লগটা এই ধরনেরই হবে, হালকা করে তোমাদের শেয়ার করবো, কি করি না করি সবই দেখতে পাবে। বেসিক্যালি এই বিশেষের মধ্যেই, মানে ইলেকট্রিক বিশেষের মধ্যেই ব্লগটা করবো, সব দেখতে পাবে। তো এইটাকে এখন ইট দিয়ে করা হচ্ছে। হ্যাঁ, আমাকে ধরতে হবে, কারণ ময়ে উঠবে, উঠে উপর আনলা কাজ হবে। করা হচ্ছে, এতটা পরিমাণে ধুলো উপর থেকে নিচের দিকে ভিডিও করতে পারছি না। আর এখানে ভিডিও করতে অন করছে, ঠিক আছে, পরে আবার তোমাদের শেয়ার করছি, দেখাচ্ছি ব্লগটা। ধুলো করছে উপর থেকে পড়ছে। এখানের সঙ্গে একটু পয়েন্টটা ঠিক করে দেখা হলো, যেখানে পাইপগুলো লাগাবে কেসিং। আর উঠে গেছে বইয়ের ওপরে, বইয়ের ওপর থেকে নামি। চলো, হ্যালো, আমার কিছুদিন বাদে তোমাদের ব্লগ আবার শেয়ার করছি। এগুলো আগে মারা হয়ে যাক ওপরে, তারপরে তোমাদের শেয়ার করছি, দেখতে পাবে। আর মাথা করছি ধুলো হয়ে গেছে, গর্তগুলোই করা হয়ে গেল একরকম। ওই যে এখান থেকে শুরু করে এই যে সব গর্তগুলোই করা হয়ে গেল ডিলের কাজ। তো আমি পুরো বলেছিলাম, তো ফার্স্ট টাইম শিখতে হবে, হুট করে গর্ত করতে গেলে অসুবিধা আছে। তো এইবার এগুলো মারা হবে। কি যেন বললে এগুলোকে, পাইপগুলোকে কেসিং
কেসিং মারা হবে এখানে পুরোপুরি মামনে আগে থেকে হয়ে গেছে। কেসিং মারতে গেলে আগে সবসময় আগে দাগ মেরে নিতে হবে, এই যে দাগ মেরে নিয়েছে, নিয়ে তারপরে কেসিং মারতে হবে, কারণ মাপ কি মাপ না করলে উল্টো পাল্টা হয়ে যাবে, উল্টো পাল্টা হয়ে যাবে কারণ আছে। তো একটা হচ্ছে চলো দাগটা মারা হচ্ছে দেখুন বন্ধুরা, এই যে দাগ মারাটা যদি না স্ট্রেট হয় তাহলে কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে। এই যে দাগটা চুনদারি দিয়ে মেরে দিল, ব্লু কালারের চুনদারি দাগ মারা হলো। প্রতিটা স্টেপ তোমাদের শেয়ার করবো, শেয়ার করতে চাই, দেখতে দেখাতেও চাই। এই যে দাগটা মারলো ফাইনালি, এখন চলে যাই, আবার খেয়ে দিয়ে জানলা করে একবার আসবো, তখন আবার একটা ব্লগ তোমাদের শেয়ার করবো। আবার কেসিং টেসিংগুলো মারা হবে, এখন গর্তগুলো করা হলো। এই যে কাজ অলরেডি হাফ হয়ে গেছে, আর কেসিং যখন মারা হবে তোমাদের কিছু শেয়ার করবো। তো চলো যাওয়া যাক, গিয়ে চান করে খেয়ে দিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করবো। হলো নিচের তলা, এখানে কাজ কালকে কমপ্লিট হয়ে গেছে, যে মারা হয় বোর্ড ফোর্ড বসানো হয়ে গেছে, কেসিং মারা হয়ে গেছে। কালকে কাজ করছিল, এখন ব্লগ কন্টিনিউ করা হয়নি, যে ওপরও হয়ে গেছে। আর এই যে শাটার তুলতে হবে, আমরা ভেতর দিকে ছিল। ফাইনালি খাওয়া দাওয়া করে চলে এলুম, এসছে যে এবার তার লাগানো হয়েছে, এখান থেকে এখানে কেসিং মারা হবে এগুলোতে। বলো চলো আবার ব্লগ শেয়ার করতে এলাম, কারণ ফোনের চার্জ কম আছে, কতক্ষণ হবে। বন্ধুরা এবার দেখতে পাবেন কেসিংটা কীভাবে লাগানো হচ্ছে। আর ওই যে গর্তগুলো দেখতে পাচ্ছেন, গর্তগুলোতে আগে কাঠের প্যানা মেরে দিয়েছে, কাঠের দিয়ে বাটালি দিয়ে কেটে দিয়েছে। এবার এটা লাগানো হবে, দেখুন কীভাবে লাগানো হয় না হয়। আর এদিকটা কমপ্লিট হয়ে গেছে, তখন আমি চলে গেছিলাম, জানতাম না। এবার এইটা এখানে লাগানো হবে। আর ফোনের চার্জ প্রচুর কম ছিল, সেই কারণে ব্লগটা তখন কন্টিনিউ করতে পারিনি। দেখতে থাকো, এই যে লাগাচ্ছে। সেট করে লাগে পেরে গত করে নেওয়া হলো, দেখছেন ব্রেকটা মেরে গত করে নেওয়া হলো। এইবার স্ক্রু দিয়ে টাইট করে দেওয়া হবে। টাইট করে দেওয়া হচ্ছে। আর দিয়ে যাই হোক না হোক এইভাবেই করতে হবে, পুরোপুরি শেয়ার করতে অসুবিধা হচ্ছে কারণ ধরতে হচ্ছে, এইভাবেই করা হবে। তো চলো তারপর এই যে এদিকে তার এইদিকে লাগানো হয়ে গেছে, তার এদিকে এসছে, এইখানে সুইচ বোর্ডে আসবে, সুইচ বোর্ডে কানেকশান করা হবে, এই তারটা আসবে। আর এইদিকে এখনো এইগুলো বাকি আছে। এই যে কেসিংগুলো মারা হচ্ছে, তো এই কেসিংগুলো মারার আগে যে গর্তগুলোতে এই যে কাঠগুলো দেখতে পাচ্ছ, এইগুলোকে মেরে তার উপরে পেরেকিং করা হচ্ছে। যে এইগুলো যে লাগানো হয়েছে, এই যে ধারে ধারে এগুলো যে লাগানো হয়েছে, এইগুলো তো সেম ভেতরেই করা আছে। তাহলে জিনিসটা শক্ত হবে, সলিড হবে, পরিষ্কার হবে, ভালো করে মানে এঁটে থাকবে সঙ্গে ব্রেকটা লাগাচ্ছে। তো নেক্সট টাইম যদি কোনো দিন ভিডিও করিস আমি করবো, তখন দেখাবো, দেখতে হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি ওই যে মিডিলে যে দুটো দাগ আছে, ওই যে কাঠের এটা দেওয়া আছে। তো পাইপ মারার আগে যে একটা দাগ মারা হয়েছিল, ওই দাগটা উপরে সমানভাবে বসাতে হবে। মানে দাগটা মেরেছে বলে যে এবড়ো খেবড়ে বসালে হয়ে যাবে তা নয়, মিডিলে একদম বসাতে হবে কেসিংটাকে দাগের, তারপরে গিয়ে এইটার সঙ্গে এটা সেট সেম হবে। এই মাত্র করছিলাম ওইখানটা করে, ভিডিও করতে পারা যায়নি। এবার আবার নিচে ধরতে চলে এসেছি, দেখতে থাকো। আরও যদি দেখাতে পারি অবশ্যই দেখাবো, শেয়ার করবো। বন্ধুরা কালকে আর ব্লগটা কন্টিনিউ করিনি, আবার আজকে এসে গেছি। দেখুন বোর্ড বাঁধা হচ্ছে, একটু তার লাগাচ্ছে সুইচ বোর্ডে, লাগানো দেখুন লাগানো হচ্ছে। তো এখানে এবার সেটিং ফেটিং করা হবে, তখন ব্লগটাও শেষ করবো, সেটিং হয়ে গেলে ব্লগও শেষ করে দেবো। আউটরো মেরে দেবো, একটা সুইচ থেকে একটা সুইচ, একটা সুইচ থেকে একটা সুইচ শর্টিং হ্যাঁ করে এবার লাইনের তারটা একটা সুইচ, যে কোনো একটা সুইচে গুঁজে হবে, এইখানে একটা এইখানে একটা, আর নিউট্রালটা দেওয়া হবে প্লাগে। এইটা হচ্ছে প্লাগের সুইচ, এই প্লাগ সুইচ থেকে প্লাগে। হ্যাঁ এইবার
পয়েন্টের সব তারগুলো হুম। সব নিচের নিচের ঘাটে চলে যাবে। এই একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। নিউট্রালটা লাগবে এইখানে, হুম। আর আর্থিংটা লাগবে এইখানে। এগুলো সব ছেঁড়া তার তো? হ্যাঁ। হ্যাঁ, দিয়ে গেল। আমি এটাকে লাগালাম, এই ফার্স্ট টাইম করলাম একটা। এই যে এটা আমি টাইট দিয়ে লাগালাম সুইচ বোর্ডে। লাইনগুলো কীভাবে করতে হবে বলে গেল। ও টাইট দিচ্ছি, তো সবগুলোই লাগানো হয়ে গেছে। যে বোর্ড লাগানো কমপ্লিট। স্ক্রুপগুলো লাগালাম, আমি স্ক্রুপগুলো লাগালাম। ভাবনি আমি লাগাইনি, আমি লাগিয়েছি। তো যাক, ভিডিওটা আজ এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কাল থেকে ভিডিওটা শুরু করে আজকে শেষ করলাম।